ওকে। আমরা কথা বলবো রাইট ফর্ম অফ ভার্বস এর যে তোমার প্রবলেমগুলো নিয়ে। আচ্ছা। তো প্রথম যে পেজগুলা পাচ্ছি, তুমি যে পেজগুলো দিয়েছো তার মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 43 প্রবলেম নম্বর 43। ওকে, এখানে বলা হয়েছে, খেয়াল করি আমরা, যে while এর পর ঠিক পরেই ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া থাকে তার সাথে আইএনজি যোগ করতে হয়। কিন্তু while এর পরে সাবজেক্ট থাকলে while এর অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তো সহজ হিসাব, এখানে বলছে যে while এর পরে যদি কোনো ভার্ব থাকে সেখানে ভার্বের সাথে আইএনজি করতে হবে, কিন্তু while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে বলছে while এর অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। যেমন এখানে দিছে while, আমরা একটা এক্সাম্পলের আকারে বুঝি। while walk at the station while walk at the station I met him. তো এটা আমাদের দেওয়া থাকবে প্রশ্নে, তো আমাদেরকে বলবে যে অ্যান্সার কি হবে, এটা রাইট ফর্ম অফ ভার্বস কি হবে এই সেন্টেন্সে। তো আমাদের এখানে যে রুলস, সেখানে বলা হয়েছে while থাকলে, while এর পরে যদি কোনো একটা ভার্ব থাকে তাহলে সেটাকে তুমি আইএনজি করে দিবা, সেই ভার্বের সাথে আইএনজি, ওয়াকিং করে দিবা, ওয়াকিং এট দ্য স্টেশন, দেন যা আছে তাই, I met him. ওকে, গট ইট? এটা হচ্ছে অ্যান্সার হবে, এটা হবে তোমার কাঙ্ক্ষিত তোমার অ্যান্সারটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আরেকটা কথা বলছে এখানে, সেটা হচ্ছে while এর পরে যদি সাবজেক্ট থাকে, তো যদি if অথবা আমরা বলতে পারি যদি যদি while এর পর সাবজেক্ট থাকে, তখন কি করতে হবে? তখন একটা কোয়েশ্চেন নেই আমরা, কোয়েশ্চেনে এখানে যেমন আছে while he walk, while WH ফরম্যাট চেঞ্জ করে নেই, while he walk in the campus, he met me, ওকে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন থাকবে। তো এটা রাইট অ্যান্সার লিখতে বলবে, রাইট ফর্ম অফ ভার্বটা কি হবে?
তো এটা রাইট ফর্ম অফ ভার্বসটা হবে, যেমন এখানে আমাদের উপর বলা হয়েছিল যদি হোয়াইল থাকে, হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি করে দিতে, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এখানে বলা হয়েছে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিতে। তাহলে হচ্ছে সরি, যদি হোয়াইলের পর ভার্ব থাকে তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস করে দিতে। এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তারপরে হচ্ছে যে ভার্বটা থাকবে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস আকারে সাজাইতে হবে। আর হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে হচ্ছে ভার্বটাকে শুধুমাত্র কন্টিনিউয়াস করে দিলেই চলবে। সরি, হোয়াইলের পর ভার্বটার সাথে আইএনজি করে দিলেই চলবে। তাহলে হচ্ছে হোয়াইল হি, যেহেতু পাস্ট কথা বলছি তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস লিখবো ওয়াজ ওয়াকিং, while he was walking in the campus he met me. ওকে, এটাই হচ্ছে 43 মেইন কথা, যে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা কি হবে, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে শুধু ভার্ব থাকে তাহলে কি হবে। আচ্ছা, হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থেকে শুধু ভার্ব থাকে তাহলে হচ্ছে সেই ভার্বটাকে আমরা শুধুমাত্র আইএনজি করে দেব। আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে সেখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেই সেন্টেন্সটাকে সাজাবো। তো এই হচ্ছে 43 নম্বরের সমস্যা। ওকে, তারপরে তুমি সমস্যা দেখাইছো। ওকে, সমস্যাটা ফাইন্ড আউট করি। আসতেছে না কেন? ওকে, পেজ নাম্বার 2, সরি কি করলাম, পেজ নাম্বার 2 ওকে, তারপরে তুমি প্রবলেম যেটা দেখাইছো সেটা হচ্ছে 49 বলা হয়েছে এন্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউনগুলোর প্রত্যেকটির পূর্বে ইচ, এভরি বা নো থাকলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার হয় এবং তাদের পরে ব্যবহৃত ভার্বও সিঙ্গুলার হয়। আচ্ছা, তো আমরা এর আগে আমাদেরকে জানতে হবে সিঙ্গুলার প্লুরাল কি। আমরা জানি ফার্স্ট পারসন হচ্ছে আই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসনের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, একটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? আমি তুমি বাদে বাকি সবগুলো যা আছে সেইগুলো হচ্ছে থার্ড পারসন সরি, আমি তুমি বাদে বাকি যা আছে সবই হচ্ছে থার্ড পারসন। এই থার্ড পারসনের মধ্যে যেগুলো একক বোঝাবে, একটি বোঝাবে সেগুলো হচ্ছে সিঙ্গুলার, আর যেগুলো অনেকগুলো বোঝাবে সেগুলো হচ্ছে প্লুরাল। যেমন প্যান হচ্ছে সিঙ্গুলার, এবং হচ্ছে পেন্স এটা হচ্ছে প্লুরাল। ম্যাঙ্গো সিঙ্গুলার, ম্যাঙ্গোস প্লুরাল। তো আশা করি এগুলো জানো। তো এখানে বলছে এন্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউনগুলোর প্রত্যেকটির পূর্বে ইচ, এভরি বা নো থাকলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার হয়। আচ্ছা, তাহলে আমরা এটা একটু দেখি। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, তার মানে হচ্ছে নাউনের পূর্বে যদি তোমার এর আগে, তার মানে এই যে এর আগে যদি কোনো নাউন থাকে এবং এর আগে যদি ইচ থাকে তাহলে বলছে পরবর্তী যে ভার্বটা সেটাও সিঙ্গুলার হয়। তার মানে এখানে ইচ বয়, ইচ গার্ল মনে হইতেছে যে অনেক বুঝাচ্ছে, কিন্তু আসলে না। এখানে এটি শর্ত যে যদি ইচ, এভরি, নো থাকে, নাউনগুলোর পূর্বে যদি ইচ, এভরি, নো থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। তার মানে এখানে এই যে টু হ্যাভ আমরা বলতে হ্যাভ ভার্ব বুঝি। টু হ্যাভ ভার্ব বলতে কি বোঝায়? টু হ্যাভ ভার্ব বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। তো এখানে যেহেতু সিঙ্গুলার বোঝাচ্ছে, আমরা অবভিয়াসলি এখানে টু হ্যাভ এর জায়গায় আমরা কি দিব?
যেহেতু সিঙ্গুলার আমরা জানি সিঙ্গুলার বুঝালে হ্যাজ হয়, প্লুরাল বুঝালে হ্যাভ হয়, আর বাকি ক্ষেত্রে আমরা হ্যাভ এবং হ্যাড ব্যবহার করে থাকি। ঠিক আছে, পাস্ট বুঝালে আমরা সিঙ্গুলার প্লুরাল দুই ক্ষেত্রেই হ্যাড বুঝাবো, হ্যাড লিখবো। আর সিঙ্গুলার প্রেজেন্টের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার বুঝালে হ্যাজ লিখবো, প্লুরাল বুঝালে হ্যাভ লিখবো। তাহলে এখানে যে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি, এটার নাম্বারটা দিয়ে নিই, এটা হচ্ছে 49। আচ্ছা, এক্সাম্পলে বলছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এখানে তোমার ব্র্যাকেট দিয়ে পরীক্ষায় দেওয়া থাকবে টু হ্যাভ, তারপর হচ্ছে এ পেন। ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এটা রাইট ফর্ম অফ ভার্ব লিখতে বললে কি মেনটেন করবা, এখানে ইচ বয় মানে নাউনের পূর্বে যদি ইচ থাকে তাহলে হচ্ছে সেটাকে আমরা সিঙ্গুলার ধরবো। ইচ মানে হচ্ছে প্রত্যেকে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, যেহেতু দুইটাই এখানে বোঝাচ্ছে দুইটা, মানে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, কিন্তু আসলে না, এখানে ইচ থাকার কারণে এখানে সিঙ্গুলার হবে, অ্যান্ড যতই লাগাক তাহলে হচ্ছে আমরা এখানে লিখবো হ্যাজ এ পেন। বুঝতে পারছে? তো এটি হচ্ছে এখানের যে বিষয়টা, যে যদি কোনো নাউনের পূর্বে ইচ থাকে এবং হচ্ছে এরপরে ভার্ব যেটা থাকবে সেটাকে আমরা সিঙ্গুলার করে ফেলবো। এটা গেল 49। আচ্ছা, আরেকটু অংশ ছিল এখানে। তো ভার্ব সিঙ্গুলার হয় এবং তাদের পরে ব্যবহৃত ভার্ব সিঙ্গুলার হয়, তার মানে ওই যে সেম কথাটাই, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়ে যাবে, তার মানে টু হ্যাভ এখানে হচ্ছে হ্যাজ হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, এভরি বয়, এভরি গার্ল অ্যান্ড এভরি চাইল্ড, মানে মনে হচ্ছে যে অনেক কিছু বুঝাইতেছে, একটা একটা করে তিনটা বুঝাইতেছে না, এখানে এভরি গার্ল মানে নাউনের পূর্বে এভরি, ইচ, নো, এগুলো যদি থাকে তাহলে আমি এগুলো সিঙ্গুলার ধরবো। এবং হচ্ছে এখানে ছিল কি এভরি বয়, এভরি গার্ল অ্যান্ড এভরি চাইল্ড, বি লেখা লিখছে ওয়েলকাম। এটা একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। VERY, এভরি বয়, এভরি গার্ল অ্যান্ড এভরি চাইল্ড, ড্যাশ, এর মধ্যে হচ্ছে ভি ভার্ব ওয়েলকাম, এইটা লিখছে। তো আমরা জানি কি ভি ভার্ব মানে হচ্ছে am, is, আর was, were, ঠিক আছে। তো এখানে আমরা যেহেতু দেখতেছি, অ্যান্সারটা লিখি, যেহেতু এখানে আমরা দেখতেছি এভরি বয়, এভরি গার্ল, এভরি চাইল্ড, এখানে যদি প্লুরাল হইতো তাহলে ভি ভার্বে আমরা বসে দিন কি আর, ঠিক আছে। যেহেতু প্লুরাল সিঙ্গুলার বোঝাচ্ছে, এভরি বয়, এভরি গার্ল অ্যান্ড এভরি চাইল্ড, এখানে আমরা অ্যান্সারে লিখবো ইজ ওয়েলকাম। এভরি বয়, এভরি গার্ল অ্যান্ড এভরি চাইল্ড। আচ্ছা, এটা প্রেজেন্টে থাকার কারণে আমরা ইজ দিতে পারি, আর প্রশ্নে যেটা দেখতেছি সেটা হচ্ছে পাস্ট দেওয়া আছে ওয়েলকাম, তাহলে আমরা এখানে দিব ওয়াজ ওয়েলকাম। এটা প্রেজেন্টে পাস্টে দুইভাবেই করা যাবে, কোনো সমস্যা নেই। সিচুয়েশনটা এটাই মনে রাখতে হবে, যদি এখানে পাস্টে হয় তাহলে ওয়াজ দিতে হবে সিঙ্গুলার থাকার কারণে, যদি প্লুরাল হইতো তাহলে ওয়ার দিতাম, আর যদি প্রেজেন্ট ধরি তাহলে প্রেজেন্ট অনুযায়ী এখানে ইজ হবে, ইজ ওয়েলকাম।
এই হচ্ছে তোমার এটার সমাধান।